পৌঁছে গেছি শিয়ালদা। ডেস্টিনেশনটা কোথায় ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। ট্রেন আমরা পৌঁছানোর আগেই পৌঁছে গেছে ট্রেন। রাস্তায় এত জ্যাম ছিল কি শিয়ালদা পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। ট্রেন অলরেডি চলে এসেছে। অনেক দূরে আমাদের সিটটা পড়েছে, বগিটা অনেকটা দূরে, এখন অনেকটা দূর হাঁটতে হচ্ছে। তোমরা কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি? তো ফাইনালি ট্রেনে বসে পড়েছি, বসেই কফি খেতে শুরু করে দিয়েছি। এদিকে মা আর বাবা আমাদের করছে পড়েনি, অন্য করছে। বাজে 4:45, এখন চলে এসেছি পুরী। এখন আমাদের হোটেল বুক হয়নি, হোটেল আমরা দেখবো। মোটামুটি খোলা আছে হোটেলগুলো, দেখা একটু হোটেলগুলো যাওয়া দেখা, পেছন দিকটা ঘুরে দেখা, পেছন দিকটা সব বন্ধ, মোটামুটি পার্ক সব বন্ধ। এখন চায়ের দোকান খোলা আছে, চা খাচ্ছে, খাওয়া চা খাচ্ছে। টুরিস্ট এসেছে। আর এখন আমি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় গরম গরম চা খাচ্ছি। গরম গরম ঠান্ডায় চা। এখন বাজে 5:55। তোমরা দেখতেই পারছো আমি এখন পুরীতে, বিচের সামনে। এখনো হোটেল দেখে যাচ্ছি, কেন অনলাইন বুক করা হয়নি। এইবারে তোমার সানরাইজ হবে, প্রতিবারই আসা হয়, বাট সানরাইজটা এখানে দেখা হয় না, ঘুমিয়ে পড়ি। বাট এবারে ট্রেনের টাইমিংটা এমন ছিল কি সানরাইজটা লাকিলি দেখতে পাবো। দেখো সানরাইজ হয়ে গেছে, কি দারুণ লাগছে। দেখো সমুদ্রের মধ্যে লাল লাল রং। ফাইনালি 2 ঘন্টা ঘোরার পরে পেলাম সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট কাম হোটেল থাকার। এদিকে সানরাইজ হয়ে গেছে, লাগেজ নিয়ে মা দাঁড়িয়ে। সানরাইজ হয়ে গেছে, চলো রুমে যাই। আমরা 4 জন যেহেতু, তো 4 বেডরুম নিয়েছি পুলিন পুরীতে। ঠান্ডা লেগে গেছে ভোরবেলা উঠে। ওই 4 বেডের রুম। কোনো রকম সি ভিউ পাইনি, সব অনলাইনে বুক করে দিয়েছে, বিকজ এখন সিজন চলছে। ব্যাক সাইডেড পেয়েছি, বাট কিছু করার নেই, কপাল খারাপ। রুমটা বেশ ভালো, বেশ না খুবই ভালো রুম। পুলিন পুরী, তোমরা যদি পুরী আসো এই হোটেলটায় থাকতে পারো। এটা ছাদ থেকে ভিউ। সি ফেসিং রুম পাইনি তো কি হয়েছে, ছাদে উঠে পড়েছি। দারুণ 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 ভিউ। আমি সব কিছু কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো। পুলিন পুরী, এদের বিহেভিয়ার অসাধারণ। এই যে আমার বাবা টুপি পরে দাঁড়িয়ে পড়েছে। এ দেখো এদের ব্যবস্থা এত ভালো। ওয়াইফাইয়ের জন্য 3টে আলাদা আলাদা চিট দিয়েছে, 3টে ফোনের জন্য 3টে। এই দাদা ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা কি?
ডবল। এ দেখো কত রকমের বড়া দিয়েছে, 40 রুপিস প্লেট। ডিম টোস্ট, বড়া, এসব আজকের ব্রেকফাস্ট। চাট এখানের মতো নয়, একটু আলাদা। পাঁপড়গুলো ভিজে লাস্টে পাতলা পাঁপড়, নরম পাঁপড়ের মতো হয়ে যাচ্ছিল, যেটা আমাদের এখানে সাধারণত হয় না, শক্ত থাকে, খেতে খুব একটা ভালো ছিল না। চলে এসছি এখানে হ্যান্ডলুমের দোকানে। হ্যাঁ, পুরীতে হ্যাঁ ডবল এক্সেল লাগবে। এখানকার হ্যান্ডলুম ব্রেকফাস্টটা যেহেতু লেট হয়েছিল করতে, তাই লাঞ্চটাও একটু লেট করেই করলাম। তো লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে ভেজ পোলাও, কাঁচা লঙ্কা চিকেন, রাইস, ডাল, আন্ডা কারি, স্যালাড। এদিকে আমার বাবা এখন রাইস, ডাল, চিকেন খাচ্ছে পেঁয়াজ দিয়ে। আর শেষের পাতে নিয়ে নিলাম আইসক্রিম। যদিও আমার ঠান্ডা লেগেছে, কিন্তু আইসক্রিম দিলে কি ছাড়া যায় বলো? ম্যাঙ্গো আইসক্রিম, কোয়ালিটি ওয়ালস। সমুদ্রের ধারে দেখতেই পাচ্ছ, ভালোই ঢেউ, ঠান্ডা ভালোই মোটামুটি আছে, হাওয়া দিচ্ছে। এসেছিলাম এখানে কত রকম শাকের জিনিস। কত রকমের শাকের জিনিস পাওয়া যাচ্ছে। এটা পুরীর ভারত সেবাশ্রম। এখানে অনেকে মানুষই থাকে এসে। তোমরা চাইলেও এখানে এসে থাকতে পারো।
ইভিনিং স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম কুরকুরে মোমো। কুরকুরেটাকে জানি না শুধু একটা ম্যারিনেট করে জাস্ট ভেজে দিচ্ছিল, ভালোই লেগেছে খেতে, আগে কোনোদিন খাইনি, তো নতুনত্ব খেলাম। দেখো ভেজে নিচ্ছে আর ছাঁকা তেলে, একদম ছাঁকা তেলে ভাজছে, ছাঁকা তেলে ভেজে খেতে একটু অন্যরকম লেগেছে, একটু মচমচে টাইপস। আমরা সাধারণত অন্যরকম খাই, এরকম আমি খাইনি। পপকর্ন যেমনভাবে বানানো হয় ঠিক ওই ধরনের। দেখো সার্ভ করবে তেলটাকে ছড়িয়ে, সাথে মেয়োনিজ, টমেটো সস এইসব দেবে। দিয়ে দিল মেয়োনিজ, দিয়ে দিল, টেস্টি ছিল। সমুদ্রের ধারে বসে গরম গরম মোমো, কুরকুরে মোমো সকাল থেকে শুধু খেয়ে গেলাম। এবারে ডিনার করে সোজা ঘুম। সকাল সকাল উঠে যেতে হবে পুজো দিতে, তাই তো? চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। গুড নাইট।